সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। নমস্কার, ফুটবল আড্ডা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পেনাল্টি কিক। এখন পেনাল্টি বক্সের কথা যদি চিন্তা করেন তাহলে দেখবেন যে পেনাল্টি বক্সের যেটা দৈর্ঘ্য বা লেংথ সেটা হচ্ছে 18 গজ এবং যেটা প্রস্থ বা উইডথ সেটা হচ্ছে 44 গজ। 8 গজ হচ্ছে গোলপোস্টের মধ্যে থাকে, তার ডান দিকে 18 গজ আর বাঁ দিকে 18 গজ, এরকম ভাবে ভাগ করতে পারেন। আমি ছবিতে দেখাচ্ছি। তো একটা পেনাল্টি বক্সের পুরো ছবিটা আপনারা দেখছেন। এখন এটার সাপেক্ষে যদি চিন্তা করি তাহলে দেখবেন যে একটা টিম ডিফেন্স করে, যাকে বলবো ডিফেন্সিভ টিম বা ডিফেন্ডিং টিম, এবং একটা টিম অ্যাটাক করে, যাকে বলবো অ্যাটাকিং টিম। এখন এই পেনাল্টি বক্সের ভেতরে যখন ডিফেন্সিং টিমের, যে টিমটা ডিফেন্ড করছে, কোনো খেলোয়াড় অ্যাটাকিং টিমের কোনো খেলোয়াড়কে যদি অবৈধভাবে বাধা দেয় এবং বাধা দেওয়াটা যদি ঠিকঠাক না হয়, মানে ল্যাং মেরে ফেলে দেওয়া বা জার্সি টেনে ধরা, জার্সিতে টেনে ফেলে দেওয়া, ধাক্কা মেরে ফেলে দেওয়া, বা আবার যদি হ্যান্ডবল হয়, হ্যান্ডবল যদি ডিফেন্সিভ টিমের কোনো খেলোয়াড়ের যদি হাতে বলটা লাগে, মানে এমন কিছু কারণ যেটার জন্য রেফারিকে ডাইরেক্ট ফ্রি কিক দিতে হবে, এরম কোনো অপরাধ যদি করে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে অ্যাটাকিং টিমকে পেনাল্টি দেওয়া হয়। এবার আপনারা এই ছবিটা দেখতে পাচ্ছেন যে পেনাল্টি বক্সের সামনে দেখবেন, মানে 18 গজ হচ্ছে দৈর্ঘ্যে এবং 44 গজ প্রস্থ, এটা হচ্ছে পুরোটা পেনাল্টি বক্স। এখন এই পেনাল্টি বক্সের সামনে দেখবেন একটা অর্ধবৃত্তাকার একটা আর্ক টানা থাকে। তো এইটা কিন্তু পেনাল্টি বক্সের মধ্যে কাউন্ট হয় না। মানে এটা অনেকে হয়তো প্রশ্ন থাকতে পারে যে এটা তো এই অর্ধ গোলাকৃতির দাগটা বা একটা বৃত্তচাপ বা একটা আর্ক যে আঁকা থাকে, তো পেনাল্টি বক্সের সঙ্গে লাগানো থাকে, টাচ করানো থাকে, তো সেটা এর মধ্যে যদি ফাউল হয় তাহলে কিন্তু পেনাল্টি হয় না। পেনাল্টি বক্স হচ্ছে ওইটাই, 44 গজ ইন্টু 18 গজ, এই যে বক্সটা এটাই কিন্তু পেনাল্টি বক্স। এখন এই গোলাকার দাগটা বা এই যে বৃত্তচাপ বা আর্ক যাই বলুন, এটা কি ফাংশন সেটা আমি পরে বলছি। ছবিতে দেখবেন যে গোল লাইন থেকে আর ঠিক পেনাল্টি বক্স, মানে গোল লাইন থেকে আমি যদি 12 গজ এগিয়ে আসি, সেখানে একটা স্পট করা আছে চুন দিয়ে বা রং দিয়ে, একটা সাদা রং দিয়ে দাগ দেওয়া আছে, ওটা হচ্ছে পেনাল্টি স্পট, ওটাকে বলে পেনাল্টি স্পট। যখন পেনাল্টি মারতে যায় তখন ওই স্পটের উপরে কিন্তু বলটাকে বসাতে হয়, এবং গোলকিপার সে কিন্তু থাকবে পেনাল্টি যখন সেভ করবে সে কিন্তু থাকবে গোল লাইনের উপরে। রেফারি বলে দেয় যে গোল লাইনের উপরে গোলকিপার দাঁড়িয়ে থাকবে, আর পেনাল্টি যে স্পট তার উপরে বলটা রাখা থাকবে, এবং অ্যাটাকিং টিমের কোনো একজন খেলোয়াড় এসে শটটা নেবে, গোল করার চেষ্টা করবে। এবার বাকি প্লেয়ার যারা, মানে ডিফেন্ডিং টিমের বাকি প্লেয়ার এবং অ্যাটাকিং টিমের বাকি প্লেয়ার, তারা কিন্তু সবাই পেনাল্টি বক্সের বাইরে থাকবে। এবং পেনাল্টি বক্সের বাইরে শুধু না, ওই যে একটা অর্ধ গোলাকৃতি একটা দাগ বা একটা বৃত্তাকার একটা আর্ক থাকে, সেই আর্কেরও কিন্তু বাইরে দাঁড়াতে হয়। এর কারণটা হচ্ছে দেখবেন, আমি যেটা বললাম যে 12 গজের মাথায় থাকে পেনাল্টি স্পটটা। এখন যখনই কোনো ডাইরেক্ট ফ্রি কিক মারা হয়, তখন ধরুন একটা টিম ডাইরেক্ট ফ্রি কিক মারছে, তখন যে অপোনেন্ট টিম তাকে কিন্তু কমপক্ষে মানে মিনিমাম 10 গজ দূরে দাঁড়াতে হয়। এখন আমি কি বললাম, লেংথটা হচ্ছে 18 গজ, তাহলে পেনাল্টি স্পটটা আছে 12 গজের মাথায়, তাহলে 12 গজের মাথা থেকে আর পেনাল্টি বক্সের একদম মাথা অব্দি, মানে 12 গজের ওই পেনাল্টি স্পট থেকে আর পেনাল্টি বক্সের মাথা অব্দি কত হলো? 6 গজ। আমার তো আরো, মানে নিয়ম অনুযায়ী আরো 4 গজের দরকার। ওই 4 গজটাকে, মানে টোটাল 10 গজ মেনটেন করার জন্য দেখবেন ওই 12 গজের পেনাল্টি স্পটটা যেখানে, ওই জায়গাটাতে
সেন্টার করে, ওইটাকে সেন্টার করে একটা উপবৃত্তাকার আর্ক বা একটা ওই বৃত্তচাপ আঁকা হয়, ওটারও বাইরে দাঁড়াতে হবে। তো সমস্ত প্লেয়ারদেরকে বাইরে করে দেয়, পেনাল্টি বক্সের বাইরে করে দেওয়া হয়, এবং গোলকিপার থাকে গোল লাইনে। আর যে পেনাল্টি মারছে অ্যাটাকিং টিম, সে কিন্তু গিয়ে ওইখানটায় দাঁড়াবে, জাস্ট বলটার পিছন দিকটায় দাঁড়াবে এবং ছুটে গিয়ে শটটা করবে। নিয়ম হচ্ছে দেখুন, যখন রেফারি হুইসেল দেবে সবকিছু চেক করে নেওয়ার পরে, যে শটটা মারতে যাচ্ছে সে কিন্তু শটটা মারার সময় স্পিডে কম বেশি করতে পারে, বা একটু দৌড়ে গেল, একটু লাফালো, একটু স্লো গেল, কিন্তু তাকে একটা মুভমেন্টের মধ্যে দাঁড়াতে হবে। তাকে কিন্তু দাঁড়ালে চলবে না, বা গিয়ে বলটাকে ফলস করলে চলবে না। মানে বলটাকে না মেরে বলটার উপর দিয়ে পাটা মেরে দিল বা সাইড দিয়ে মেরে দিল, এবং তারপর যখন গোলকিপার দেখলো একদিকে পড়ে গেছে সেদিকে মারলে কিন্তু হবে না। তাহলে কিন্তু যে বলটা শটটা মারতে আসছে রেফারি তাকে কশন করবে, হলুদ কার্ড দেখাবে এবং আবার রিটেক করতে বলবে। আর এবার আমি পজিশন অনুযায়ী কার কি ইনফ্রিঞ্জমেন্ট হতে পারে সেটা আমি বলছি। ইনফ্রিঞ্জমেন্ট মানে ঠিকঠাক নিয়মটা পালন না করাটাকে ইনফ্রিঞ্জমেন্ট বলে। এবার ধরুন গোলকিপার গোল লাইনে দাঁড়িয়ে আছে, পেনাল্টি শটটা মারতে যাচ্ছে, গোলকিপার কিন্তু গোল লাইন বরাবর মুভ করতে পারবে, মানে হয় সে ডান দিকে সরতে পারবে, নয় সে বাঁ দিকে সরতে পারবে। গোলকিপার যদি এগিয়ে আসে তাহলে কিন্তু হবে না। কি হলো, ধরুন পেনাল্টি শটটা মারলো, গোলকিপার একটুখানি পেনাল্টি শটটা মারার আগে এগিয়ে এসছে, এবার যদি বলটাকে গোলকিপার যদি গোল হয়ে যায় তাহলে তো কোনো অসুবিধা নেই, গোল হয়ে গেল। যদি গোল না হয় তাহলে কিন্তু রেফারি আবার রিটেকের নির্দেশ দেবে, পেনাল্টি যাকে বলবে রিটেক করো, গোলকিপারকে মৌখিকভাবে সাবধান করবে। এরপরেও যদি গোলকিপার তারপরেও 2-3 বার এরকম ভুল করে তাহলে কিন্তু রেফারি হলুদ কার্ড দেখিয়ে সাবধান করবে। এবার পেনাল্টি কিক মারার আগে যদি ডিফেন্সিভ মানে ডিফেন্ডিং টিমের কোনো প্লেয়ার যদি ঢুকে যায় এবং রেফারি যদি সেটা খেয়াল করে, পেনাল্টি শটটা তো মারলো, যদি গোল হয়ে যায় তাহলে কোনো অসুবিধা নেই, যদি গোল না হয় তাহলে কিন্তু রিটেক করতে বলবে এবং আবার সেরকম যে সাবধান করবে। একই ভুল যদি 2-3 বার হয় তাহলে ডিফেন্ডিং টিমের যে ভুল করছে তাকে কিন্তু কার্ডটা দেখাবে। আর একটা পয়েন্ট বলি, ধরুন পেনাল্টি কিক নিতে যাচ্ছে, তার আগে অ্যাটাকিং টিমের কোনো প্লেয়ার সে ঢুকে গেল, সে বক্সের মধ্যে ঢুকে গেল। এখন কি হবে, যদি গোল হয়, পেনাল্টি শটটা নিল, যদি গোল হয় তাহলে কিন্তু রেফারি বলবে রিটেক করো, কারণ তোমার দলের যে টিমের একটা প্লেয়ার ঢুকে গেছিল পেনাল্টি বক্সের মধ্যে, যেটা কিন্তু ঢোকা উচিত হয়নি। আর যদি গোল না হয় তাহলে তো গোল সেভ হয়ে গেল, মানে রেফারি আর কিছু বলবে না। এই 3টে কন্ডিশনের কথা বললাম যেখানে রিটেক হতে পারে। আর একটা জিনিস দেখবেন যে ধরুন যে পেনাল্টি কিকটা নিতে গেল সে কোনো রকমের মিস কিক করলো, মানে শটটা পায়ে ঠিক করে লাগলো না, তো গোলকিপার ধরুন একদিকে পড়ে গেছে কিন্তু বলটা আর একদিকে গিয়ে কোনো রকমে গিয়ে গোল লাইনের আগে দাঁড়িয়ে গেছে, গোল হয়নি। তো যে পেনাল্টি শটটা মারলো সে কিন্তু গিয়ে যদি টাচ করে তাহলে কিন্তু সেটা মানে অবৈধভাবে মানে নিয়ম বিরুদ্ধ হবে আর কি, এবং সেখানে রেফারি ডিফেন্ডিং টিমকে ইনডাইরেক্ট ফ্রি কিক দিয়ে বলবে খেলা স্টার্ট কর। মানে পেনাল্টি কিক যে মারছে সে টাচ করে দেওয়ার পর আর একজনের টাচ না হওয়া পর্যন্ত সে আবার টাচ করতে পারবে না। মানে এরম হতে পারে সে শট মারলো, গোলকিপার সেভ করলো, ঘুরে বলটা আবার তার কাছে এলো, সে আবার মারতে পারে, গোল হলে গোল হবে, বা যদি আবার বাইরে মারে তো সেটা অন্য কথা। বা সে শট মারলো, অন্য প্লেয়ারের কাছে গেল, তার অ্যাটাকিং যারা সতীর্থ অ্যাটাকিং টিমে যারা সতীর্থ আছে তাদের কাছে গেল, সেখান থেকে সে আবার পাস পেলো, আবার গোলে মারলো, গোল হলো, সেটা চলবে। কিন্তু পেনাল্টি কিকটা মারার পর যদি আর কেউ টাচ না করে থাকে, সেই প্লেয়ারটি গিয়ে আবার টাচ করলে কিন্তু রেফারি খেলা বন্ধ করবে, ইনফ্রিঞ্জমেন্ট বলবে এবং ইনডাইরেক্ট ফ্রি কিক দেবে ডিফেন্ডিং টিমকে, দিয়ে বলবে খেলা স্টার্ট করো। তো আমি চেষ্টা করলাম মোটামুটি পেনাল্টি যে রুলসটা আছে সেটাকে আপনাদের সামনে ব্যাখ্যা করার জন্য। এবার আমি আমার একটা অবজারভেশন খালি বলবো, যারা পেনাল্টি সেভ করে গোলকিপারদের উদ্দেশ্যে খালি বলবো
এবং এটা আমি অবজার্ভ করেছি, আমি দেখেছি এবং মোটামুটি দেখেছি মিলে যায়। সেটা হচ্ছে যে পেনাল্টি শটটা যখন মারছে তখন যে প্লেয়ারটা মারতে আসছে তার যদি নন কিকিং ফুট, যেটা একটা তো কিকিং ফিট আর একটা হচ্ছে যেটা নন কিকিং ফিট, সেইটার স্টেপটাও যদি যেরাম পড়ছে সেরাম যদি আপনারা দেখেন, শটটা কিন্তু সেদিকে যাবে। মানে যদি দেখেন যে সোজা আছে তাহলে হয় বলটা সোজা মারবে বা বলটা গোলকিপারের ডান দিকে বা যে প্লেয়ার মারছে তার বাঁ দিকে এদিকে মারবে। এই দিকে মারা কিন্তু খুব শক্ত, আমি দেখেছি নর্মালি। নন কিকিং ফিটটা যদি এরকম হয়, হয় বল সোজা যাবে বা বল এই সাইডে যাবে। এবার নন কিকিং ফিট যদি এরম থাকে একটুখানি, মানে যে শট মারছে তার ডান দিকে আর গোলকিপারের বাঁ দিকে যদি থাকে, তাহলে নিজ্ঞাত মোটামুটি জেনে রাখুন যে বল সে একদম ডান দিকে কোনা দিয়ে মারবে, মানে একদম গোলকিপারের এক্সট্রিম বাঁ দিক দিয়ে লেফট সাইড দিয়ে যাবে বা সোজা আসবে। খুব কম প্লেয়ার আছে যারা, তো মানে ক্লাসিক প্লেয়ার তাদের কথা ছেড়ে দিচ্ছি, তারা নন কিকিং ফুটটা কিন্তু সেম রেখে বল বাঁ দিকেও মারতে পারে ডান দিকেও মারতে পারে। খুব কম প্লেয়ার আমি দেখেছি। যারা গোলকিপার তাদের কাছে যদি ভিডিওটা যায়, তোমরা প্র্যাকটিসে বা আপনারা প্র্যাকটিসে অবজার্ভ করবেন, নন কিকিং ফুটটা দেখে চেষ্টা করবেন বল বাঁচাবার। অনেক ক্ষেত্রে আমি বলবো বাঁচাতে সমর্থ হবে। যাই হোক, আমি এই ভিডিওটা বানাবার চেষ্টা করলাম, পেনাল্টি কিক নিয়ে মারা সম্বন্ধে বললাম, কি কি তার অ্যাসোসিয়েটেড যে নিয়মগুলো আছে, রুলস গুলো আছে সেগুলো বললাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে যে সমস্ত বাচ্চারা খেলা শিখছে বা ফুটবল সম্বন্ধে যারা জানতে আগ্রহী তাদের কাছে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা চেষ্টা করবেন সাবস্ক্রাইব করার। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।